আইটি বাড়ির পক্ষ থেকে অনলাইনে আয়ের গাইডলাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা জেনেছি ইন্টারনেটে চাকরি কিভাবে করতে হয় বা ফ্রিল্যান্সিং কিভাবে করবেন এবং সেটা থেকে আয় করার সিস্টেমগুলো। তো আজকের পর্বে আমরা জানবো যে ইন্টারনেটে ব্যবসা কিভাবে করতে হয়, ইন্টারনেটে ব্যবসা কি এবং কিভাবে আপনি ব্যবসা করতে পারেন। তো তার আগেই আমরা বলে নেই যে আসলে ইন্টারনেটে আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেবল। আপনি আজকের এই টিউটোরিয়ালটি জানার পরে ইন্টারনেটে ব্যবসা সম্পর্কে বেশ কিছু ধারণা পাবেন এবং তারপরে আপনি নিজেই ডিসাইড করবেন যে আসলে চাকরি করবেন নাকি বিজনেস করবেন। কারণ অনেকের আছে চাকরি ভালো লাগে, তাদের জন্য ইন্টারনেটে কিভাবে চাকরি করবেন আমরা দেখালাম, এবং অনেকের আছে বিজনেস ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমরা বিজনেস কিভাবে করতে হয় সেটা ইনশাল্লাহ এক পর্বে দেখবো। তো চলুন দেখি যে ইন্টারনেটে আবার ব্যবসা কিভাবে করে সেটা দেখা যাক। আচ্ছা, ইন্টারনেটে বিজনেস হচ্ছে মানে এমন একটা প্রসিডিউর যে বাস্তব জীবনে আমরা কিভাবে ব্যবসা করতে পারি বলেন। বিভিন্ন ভাবে বিজনেস করা যায়, যেমন একটা ইন্টারনেটের কমন ব্যবসা হচ্ছে অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন। ঠিক তেমনি বাস্তব জীবনেও কিন্তু বিজ্ঞাপনের বেশ বিজনেস আমরা দেখি। কেমন বিজনেস দেখি, যেমন অনেক সময় রাস্তাঘাটে চলার সময় আপনারা ছোট ছোট জায়গায় দেখবেন যে প্রথম আলো বিজ্ঞাপন বুথ লেখা থাকে। যেমন অনেকেই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে গেলে দেখবেন যে আম, এক সময় ছিল যে কালের কণ্ঠ পত্রিকার বিজ্ঞাপন বুথ। তো এই যে যে বিজ্ঞাপন বুথ থেকে তারা কি করে, বিজ্ঞাপন কালেক্ট করে তারা কি করে ওই পত্রিকাগুলোতে দেয় বিজ্ঞাপন। এবং এই যে যে পেপার কোম্পানিগুলো তাদের লাভটা কি বলেন। তাদের লাভটা হচ্ছে এই যে পেপার আমরা 10 টাকা দিয়ে কিনি, 10 টাকার মধ্যে কিন্তু তাদের এই যে যে কাগজ, তারপর ছাপানো, তারপর কালার প্রিন্ট, মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরনের ম্যাগাজিন দেয়। এই যে যে বিশেষ জিনিসগুলো যে তারা দেয়, এটার মূল্য কি আসলে 10 টাকায় হয়? 10 টাকায় কি এরকম ছাপানো সম্ভব? অবশ্যই না। কিন্তু আমরা সবাই জানি যে তাদের মেইন বিজনেসটা কোথায়। তাদের মেইন বিজনেসটা কিন্তু হচ্ছে পেপারে আমরা যে বিভিন্ন বিজ্ঞাপন দেখি বিভিন্ন পণ্যের, বিভিন্ন সাবান, শ্যাম্পু, কসমেটিক্সের, এই যে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পাই, এই বিজ্ঞাপন থেকেই কিন্তু তাদের মূলত আর্নিং। তো ঠিক ইন্টারনেটও একইভাবে আপনার এই ধরনের বিজ্ঞাপন, বিজ্ঞাপন ছাড়া বিভিন্ন সিস্টেম, প্রোডাক্ট সেল করা ইন্টারনেটের মাধ্যমে, এগুলো নিয়ে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস চলছে। তো এই বিজনেসে যারা সফল হতে পেরেছে তারা আসলেই কোটি কোটি টাকা আয় করতেছে অনলাইন থেকে। কোটি কোটি টাকা কথাটা শুনলে অনেক বেশি মনে হয় এবং মনে হয় যে আমরা গল্প দিচ্ছি, কিন্তু আমরা মোটেও গল্প দিচ্ছি না, কথাটা 100% সত্য। এমন অনেক আছে যাদের ইনকাম কয়েক কোটি টাকা শুধুমাত্র ইন্টারনেট বিজনেস থেকে। তো চলুন দেখি আসলে ইন্টারনেট যে ব্যবসার কথা আমরা বললাম, অনেক বড় স্বপ্ন আমরা দেখলাম কোটি কোটি টাকার। তো এই যে যে স্বপ্নটা, এই ধরনের স্বপ্ন সত্যি করার জন্য আমরা কি কি কাজ করতে পারি। তো শুরুতেই বলে নিচ্ছি যে আসলে আপনারা ভাববেন যে কোটি কোটি টাকা স্বপ্ন দেখতেছি, তাহলে আমরা কেন ওইরকম আর্নিং করতেছি না। আসলে ওইরকম যারা কোটি কোটি টাকা আয় করতেছে তারা ওইরকম ভাবে পরিশ্রম করেছে হয়তো, এই জন্য তারা আজকে ওইরকম পর্যায়ে। তো আপনি যদি চান নেট থেকে বিজনেস করবেন, বিজনেস করে আপনি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা কিন্তু অনায়াসে আয় করতে পারেন, এটা কিন্তু আপনার আমার জন্য পসিবল। তো দেখি কিছু কমন ব্যবসা যেটা আপনি নেট থেকে করতে পারেন। তো কমন ব্যবসা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আয় বিজ্ঞাপন থেকে। আমরা একটু আগেই বললাম পত্রিকার কথা, যে বিভিন্ন পত্রিকায় আমরা বিজ্ঞাপন দেখি, ঠিক সেরকম আমরা ওয়েবসাইটে যখন ফ্রি গান, ফ্রি বিভিন্ন আর্টিকেল পড়ি তখন আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পারি। সেই বিজ্ঞাপন থেকে কিন্তু ওয়েবসাইটের যিনি মালিক তিনি কিন্তু আর্নিং করতে পারে, সেই বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা যায়। সেই এখন আবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে সেই বিজ্ঞাপন থেকে আবার সে কিভাবে আয় করবে। তো সেটা অনেক বড় প্রসিডিউর, আমরা আপনাদেরকে সেই প্রসিডিউরটা দেখাচ্ছি না। সেটা আপনি একটু গুগলে সার্চ করতে পারেন যে হাউ টু আর্ন উইথ অ্যাডভার্টাইজিং থ্রু ইন্টারনেট। ইন্টারনেট থেকে অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনি কিভাবে আয় করতে পারেন সেটা লিখে গুগলে সার্চ করলে গুগল অ্যাডসেন্স, এর রাজা হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি হেল্প পাবেন। যেমন আপনারা দেখেছেন অলরেডি যে আমরা যখন আহ, আমাদের এসইও বাংলা যে টিউটোরিয়াল আছে সেখানে যখন দেখাচ্ছিলাম বিভিন্ন এক্সাম্পল, তখন কিন্তু এক সময় চলে এসেছিল যে গুগলের বিভিন্ন অ্যাড। তো এই অ্যাড থেকে আমরা আর্নিং করতে পারি। যেমন আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি তখন কিন্তু বিজ্ঞাপন দেখি আমরা বিভিন্ন বিষয়ের, যেমন রবির বিজ্ঞাপন দেখতে পারি, গ্রামীণ ফোনের বিজ্ঞাপন দেখতে পারি, বিভিন্ন ড্রিঙ্কস এর বিজ্ঞাপন দেখতে পারি। তো এই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি যদি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করান,
কারো কাছ থেকে বিজ্ঞাপন নিয়ে সেই সাইটের বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারেন। যেমন জনপ্রিয় একটি বাংলা সাইট হচ্ছে টেক টিউনস। আমরা দেখি, দেখুন এই techtunes.com.bd এই সাইটে যখন আমরা ঢুকলাম, দেখুন এইটা হচ্ছে কিন্তু বিজ্ঞাপন। এই যে উপরে লেখা আছে অ্যাডস বাই টেকটিউনস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞাপন। সে তার ওয়েবসাইটে এই যে যে বিজ্ঞাপনটা প্রদর্শন করালো, এই বিজ্ঞাপনের জন্য কিন্তু সে টাকা পাবে। যখনই কেউ এই বিজ্ঞাপনে ক্লিক করবে বা বিজ্ঞাপনটা যে প্রদর্শন করালো, এই জন্য এই টেকটিউনসের যিনি মালিক তাকে টাকা দেয়া হয় এই কোম্পানির পক্ষ থেকে। আপনি যে কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন করাবেন সেই কোম্পানির পক্ষ থেকে আপনাকে টাকা দেয়া হয়। তো এই বিজ্ঞাপনে বিভিন্ন থার্ড পার্টি আছে, থার্ড পার্টির কাছ থেকে আপনি টাকা আনতে পারেন। যেমন আপনার ওয়েবসাইট, আপনি তো চেনেন না আসলে কোন কোম্পানির মালিককে। আপনার ওয়েবসাইটে কি কখনো আসবে রবি বিজ্ঞাপন দিতে? রবির মতো একটা বড় কোম্পানি কি আসবে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে? আসবে না। কিন্তু আপনি যদি কোনো থার্ড পার্টি ব্যবহার করেন তাহলে কিন্তু রবির বিজ্ঞাপন আপনার ওয়েবসাইটে প্রদর্শন করাতে পারেন। থার্ড পার্টি বলতে কি, ধরেন থার্ড পার্টি হচ্ছে একটা বিজ্ঞাপন এজেন্সি, যারা রবির কাছ থেকে বিজ্ঞাপনটা নিবে, নিয়ে আপনার আমার মতো যাদের ওয়েবসাইট আছে তাদের সবার ওয়েবসাইটে ছড়িয়ে দিবে। এবং একই সাথে যখন যার ওয়েবসাইটে বিজ্ঞাপনে ক্লিক হবে তাকে সে কিছু পার্সেন্টেজ দিয়ে দিবে এবং সে ওই ক্লিকের জন্য রবি কোম্পানি থেকে ডিরেক্টলি টাকা পাবে। এটা হচ্ছে সিস্টেম। আসলে এইভাবে বলে এইভাবে আসলে বোঝানো পসিবল না। আপনি আমাদের ওয়েবসাইটে আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ লেখালেখি করব। আপনারা আমাদের সাথেই থাকুন আইটি বাড়ির, আপনারা এগুলো নিয়ে ডিটেলসে তখন জানতে পারবেন। ওকে, তো শুধুমাত্র এতটুকু জেনে রাখুন যে এই বিজ্ঞাপন ব্যবহার করে আপনি ওয়েবসাইটের মাধ্যমে, আপনার যদি কোনো জনপ্রিয় ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিজ্ঞাপন থেকে আয় করতে পারেন। দ্বিতীয় হচ্ছে ওয়েবসাইটে নিজের পণ্য বিক্রি করে। ধরেন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি বানিয়েছেন, ধরেন আপনি কি বানালেন, ধরেন যে কোনো একটা কিছু আপনি বানিয়েছেন, যে কোনো একটা আপনার কোনো পছন্দের জিনিস বা এনিথিং আপনি বানিয়েছেন, বানিয়ে ওয়েবসাইটের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করে আপনি আয় করতে পারেন। 3 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে পার্সেন্টেজের মতো। যেমন সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে যে আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, ধরেন একটা টেস্ট করাতে হবে, এক্স রে করাতে হবে। তো এখন ডাক্তার কি বললো, অমুক হাসপাতাল থেকে আপনি এই এক্স-রেটা করাবেন। তো আপনার ওই ডাক্তার বলল যে হাসপাতালের নাম নির্দিষ্ট করে দিল যে শুধুমাত্র ওই হাসপাতাল থেকে এক্স-রে করাতে হবে। এটা কেন করলো? এটা এই জন্য করিয়েছে যে আপনি যদি এই ডাক্তারের রেফারেন্সে ওই হাসপাতাল থেকে এক্স-রেটা করান, তাহলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ এই ডাক্তারকে একজন রোগী পাঠানোর জন্য বা একজন কাস্টমার পাঠানোর জন্য তাকে কিছু কমিশন দিবে। ঠিক অ্যাফিলিয়েট মার্কেটিংটা সেই রকম। ধরেন আমরা একটা মোবাইল বানিয়েছি, আমাদের একটি মোবাইল আছে। তো এই মোবাইলটা যদি আপনি আপনার বিজ্ঞাপন করে, আপনি যদি মার্কেটিং করে বিক্রি করে দিতে পারেন, তখন আপনাকে ওই মোবাইলের দাম থেকে 10% কমিশন দিলাম। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি এইভাবে আরেকজনের পণ্য বিক্রি করে ইন্টারনেটের মাধ্যমে আয় করতে পারেন। এইটা করে অনেকে হিউজ আর্নিং করতেছে। এরপর আছে ই কমার্স বা অনলাইনে পণ্য বিক্রি করে। আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে যারা বিভিন্ন পণ্য বিক্রি করে অনলাইনের মাধ্যমে। ঘড়ি, জুতা, প্যান্ট, শার্ট সবকিছুই অনলাইনে এখন কিনতে পাওয়া যায়। তো এইভাবে আপনি যদি বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে ওয়েবসাইট করে সেল করেন, সেভাবে আপনি আর্নিং করতে পারেন। পৃথিবীর টপ লেভেলের একটি অনলাইন ই কমার্স সাইট হচ্ছে অ্যামাজন.কম। তো সেই সাইট থেকে আপনি, মানে ওই সাইটে প্রতি বছর, মানে প্রতি মাসে কোটি কোটি ডলার বা কোটি কোটি টাকার পণ্য কেনা বেচা হয়। ওইটা হচ্ছে অন্যতম বৃহৎ একটা সাইট। তো এইভাবে আপনি যদি ই কমার্স ব্যবসা জমিয়ে ফেলতে পারেন তাহলে সেখান থেকে আর্নিং করতে পারেন। এগুলো হচ্ছে কমন বিষয়। এগুলো ছাড়াও অনলাইনে আর্নিং এর, মানে বিজনেস করে আর্নিং এর আরো হাজার হাজার উপায় রয়েছে। তো সমস্ত উপায় তো আসলে বলা সম্ভব না, বা আমরা সমস্ত উপায় লিস্ট করা পসিবল না। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আয় করতেছে, যে যেভাবে পারতেছে সে সেভাবে আয় করতেছে। আপনিও চিন্তা করুন আপনি কিভাবে আয় করবেন, কিভাবে আপনার জন্য সুবিধা। তো আসলে আমরা অনেকেই আসলে বিজনেস করতে চাই না, আমরা সবাই চাই চাকরি করতে। কারণ চাকরি করতে এত ঝামেলা নাই, শুধু বসের কাজ করে দিব, বস টাকা দিবে, বাস, শেষ, সহজ জীবন। কিন্তু অনেকে আছে আবার বিজনেস করতে চায়, যে রিস্ক নিতে পছন্দ করে, যে আমি ব্যবসা করব, লাভ লস হবে, লাভ হবে, লস হবে, এটাই তো জীবন, তাই না?
তো যার যেটা মাইন্ড, যার যেটা থিওরি, আমরা দুটো জিনিসই দেখিয়ে দিলাম, অনলাইন থেকে কিভাবে আয় করবেন এবং অনলাইন থেকে কিভাবে বিজনেস করবেন। এখন বাকিটা সম্পূর্ণই আপনাদের উপর, কিভাবে কি করবেন। এটা হচ্ছে জাস্ট একটা গাইডলাইন মূলক টিউটোরিয়াল, আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি। এখন কে কোন রাস্তায় যেতে চান, কে কিভাবে শিখতে চান এবং কিভাবে সফল হবেন, সফলতার আসলে সফল হওয়ার একমাত্র একটাই চাবিকাঠি, আপনি যেটা ভালো, আপনার আগ্রহ যেটা আছে সেইটা শিখেন, সেই কাজটাকে ভালোবাসেন, কাজটা অনেক অনেক কষ্ট করে আনন্দ নিয়ে করেন, করে আপনি সেই কাজটাকে আপনার বাস্তব জীবনে কাজে লাগান এবং সেটা থেকে আর্নিং করার চেষ্টা করেন। তাহলেই কেবল আপনারা সফল হতে পারবেন। যেমন আমরা itbari.com, এটা আমাদের অনলাইন বিজনেস সাইট। এখানে আমরা বিভিন্ন টিউটোরিয়াল সেল করি, বিভিন্ন বিষয়ে মানুষদেরকে হেল্প করার চেষ্টা করি। তো এর মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি হয়, অনেক লাভ হয়। যেমন কিরকম লাভ হয় আমরা বলি, যে এই আইটি বাড়ি যদি আমরা না করতাম তাহলে কিন্তু আমাকে কেউ চিনতো না। আব্দুল কাদের নামে যে একটা লোক আছে বাংলাদেশে, একটা যে ছোট্ট একটা এক কোনায় একটা ছোট্ট যে একটা একটা ছেলে আছে, কেউ কিন্তু চিনতো না আসলে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই চেনে শুধুমাত্র আইটি বাড়ির কারণে। এটা কেন হয়েছে? কারণ আমরা আপনাদেরকে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার, সৎ পথে থেকে আমরা আপনাদের সাথে বিজনেসও হয়েছে, আপনাদেরকে ভালো কিছু দেওয়ারও চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের বেস্টটা আপনাদের জন্য করার। এতে করে কিন্তু দেখুন যে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের থেকে টিউটোরিয়াল দেখে এখন অনলাইন থেকে আর্নিং করতেছে, সাকসেসফুলি ভাবে করতেছে এবং তারা আমাদের থেকে হেল্প নেয় বিভিন্নভাবে এবং আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো এটা কিন্তু আমাদের সার্থকতা এবং এই সার্থকতাটুকুই কিন্তু আমাদের মানে সফলতা। তো ঠিক একইভাবে আপনি যে বিজনেসই করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সৎ পথে থেকে বিজনেস করতে এবং ডেফিনেটলি চেষ্টা করবেন কঠিন পরিশ্রম করতে। আমরা আগেও বলেছি, এখনো বলতেছি, উইদাউট হার্ড ওয়ার্কিং ইউ ক্যানট ডু এনিথিং ইন ইউর লাইফ। সো হার্ড ওয়ার্কিং ছাড়া আপনি আপনার লাইফে কোনো কিছুই করতে পারবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পর্বটি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।